অসহায়কে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বাংলা সহায়তা কেন্দ্র, আশা করি আমরা সকলেই জানি বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এর আগে প্রকাশিত করা হয়েছিল। তো সবাই কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম, হয়তো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসছে, তবে এর আগে রাজ্য সরকার যদি থাকতো হয়তো নোটিফিকেশন আসতো। তো বাংলা সহায়তা কেন্দ্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে যারা অলরেডি কর্মরত। গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নিয়োগ কি হবে না, পুরনো নিয়োগের কী খবর রয়েছে, 3561 বিএসকের কী ভবিষ্যৎ, নবান্ন থেকে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট, সিআইডি তদন্ত। তো কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল বাংলা সহায়তা কেন্দ্রে নাকি বলে অনেক কিছু কাজ হতো। এবার পত্রিকা ছাপানো হয়েছিল যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আধার, ভোটার বা আদার্স যে কোনো কার্ড আর কি সেখানে করা হতো, এমনই কিন্তু একটা অভিযোগ এসেছিল। পেপার কাটিংয়ে আপনাদের দেখিয়েছি এই বিষয়ে। বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে বিএসকেতে অ্যাকচুয়ালি কর্মীদের নিয়োগ পদ্ধতি রাজনৈতিক মদতপুষ্ট ছিল কিনা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অভিযোগ, বিগত তৃণমূল আমলে পদ্ধতি মেনে নিয়োগ হয়নি অনেক ক্ষেত্রে, তাই এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রের দাবি। প্রসঙ্গত তৃণমূল সরকারের আমলে সর্বক্ষেত্র নিয়োগের বৈধতা ছিল কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত আগেই নিয়েছিল বিজেপি সরকার। সূত্রের দাবি, নিয়োগের বিষয়টি খতিয়ে দেখার ভার দেওয়া হয়েছে সিআইডিকে। তো এটা কিন্তু আনন্দবাজার পত্রিকার খবর বন্ধুরা। তো সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে, কিন্তু তার সমান্তরালে আপাতত বন্ধ রয়েছে বিএসকে কর্মীদেরও বেতন। একটা গুরুত্বপূর্ণ আপডেট, যারা অলরেডি কর্মরত রয়েছেন ডাটা এন্ট্রি অপারেটর পদে বিএসকেতে, তো তাদের কিন্তু বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে অনুসন্ধান রিপোর্ট জমা পড়া এবং তা খতিয়ে দেখার পরেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে নবান্ন। ঘটনাচক্রে গত মাসে কিছু জেলা বেতন দিয়েছিল বিএসকেগুলিতে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের। তো কিন্তু পরে অর্থ বরাদ্দ না হওয়ায় জুলাই মাসে সেই বেতন দেওয়া যায়নি বলে খবর। এমনকি বেতন দেওয়া হয়েছিল যাদের, পরে তাদের তা ফিরিয়ে নেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, আপাতত কারো বেতন ছাড়া হয়নি, অনুমোদন না থাকার কারণে এই মর্মে বার্তা দেওয়া হয়েছে জেলা কর্তাদেরও। তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন যে সেই অনুমোদন হয়তো নিয়োগ বৈধতা যাচাই পরেই দিতে পারে নবান্ন। প্রসঙ্গত, বিগত সরকারের আমলে তথ্যমিত্র কেন্দ্রগুলি বদলে বিএসকে চালু করা হয়, তাতে নিয়োগও হয় বিপুলভাবে। পরে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের অধীনে সংশ্লিষ্ট ডিওদের নিয়ে আসে তখনকার রাজ্য সরকার। শহর, মফস্বল সহ গ্রামীণ প্রত্যন্ত এলাকাগুলিতে সেই বিএসকেগুলি কাজ শুরু করে সরকারি সব ধরনের পরিষেবাগুলিতে আবেদন করা, স্কুল কলেজের ভর্তি, বিদ্যুৎ বিল, এমনকি রেজিস্ট্রেশন, মিউটেশন সহ একাধিক কাজ নিয়ে খরচা করানো হতো এই বিএসকেগুলির মাধ্যমে। আধার পরিষেবা দেওয়ার লক্ষ্যেও বেশ কিছু বিএসকেকে প্রস্তুত করা হয়। কেন্দ্রের প্রশিক্ষণ সহ প্রযুক্তি যন্ত্রাংশ কেনা হয় সমান্তরালে, কিন্তু বিগত সরকার আধার নিয়ে অনর অবস্থান নেওয়ায় তা করা যায়নি। রাজ্যে 3561 বিএসকে অনুমোদন ছিল দুজন ডিওদের। এক একজন ডিও 16,000 টাকা বেতন পান, বছরে 500 টাকা করে বেতন বৃদ্ধিও হয়। পরে আরও 1461টি নতুন বিএসকে অনুমোদিত হয়েছিল। তার জন্য কম্পিউটার সহ সব কিছু প্রস্তুত হলেও নিয়োগ হয়নি সেগুলোতে। এখন সব মিলে প্রায় 7,000 ডিও কর্মরত রয়েছেন। আশা করি আপনারা বুঝে গেছেন। নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হওয়ার কথা 1461 বিএসকে। এই খবরটি কিন্তু আপনারা আগে থেকে পেয়েছেন। চ্যানেলে কিন্তু বহুবার আপডেট দেওয়া হয়েছে। মোটামুটি 2700 কি 800, ওটা আপনারা ধরে রাখুন 3000 কাছাকাছি ভ্যাকেন্সিতে নোটিফিকেশন আসার কথা যদি রাজ্য সরকার থাকতো এর আগের। তো এখন নতুন রাজ্য সরকার বসার পর সব তদন্ত করা হচ্ছে, কিভাবে নিয়োগ করা হয়েছিল, কে নিয়োগ করেছে, সম্পূর্ণ যোগ্যতার সহিত নিয়োগ করা হয়েছে কিনা সব খতিয়ে দেখে তারপরে হয়তো সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আপাতত বেতনও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে পরিষ্কার বলা হয়েছে সমান্তরালে আপাতত বন্ধ রয়েছে বিএসকে কর্মীদের বেতনও। তো বর্তমানে তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। এটা কিন্তু আনন্দবাজার পত্রিকার খবর। এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রে দুর্নীতি, পারিশ্রমিক স্থগিত করল নবান্ন। তো যারা এখনও রিড করেনি অবশ্যই আপনারা রিড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে।